This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফলতায় আজ পুনর্নির্বাচন। গত 29শে এপ্রিল ভোট গ্রহণ হলেও ফলতার একাধিক বুথে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন গ্রামবাসীরাই। একাধিক বুথের ইভিএমে টেপ আতর লাগানোর অভিযোগ ওঠে। সব বুথের ওয়েবকাস্টিং মিলিয়ে দেখে কমিশন, সেখানেও ব্যাপক অনিয়ম ধরা পড়ে। এরপরই পুনর্নির্বাচন ঘোষণা করে কমিশন। মঙ্গলবারের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। তবে খাতায় কলমে তিনি এখনো প্রার্থী। তবে এবার ফলতার মূল লড়াইয়ে বিজেপি বনাম বাম। এই নির্বাচনেও কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ফলতা। ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, বুথ চত্বরে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী। চম্পট জাহাঙ্গীর, বুথে দেখা নেই তৃণমূল এজেন্টেরও। জাহাঙ্গীরের অফিসে শাটার নামানো, বন্ধ তালা। জাহাঙ্গীরের বাড়িতেও দেখা মিলল না কারো। ঘুরে দেখলেন TV9 বাংলার প্রতিনিধি। আমরা ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, এই ফলতার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হিসাবে যার নাম এখনও খাতায় কলমে রয়েছে, সেই জাহাঙ্গীর খানের এই হচ্ছে সেই অফিস, যে অফিস সম্পূর্ণ তালাবন্ধ অবস্থাতে রয়েছে। অর্থাৎ তালা খোলার মতন কোনো তৃণমূল কর্মীদের উপস্থিতি কিন্তু দেখা যাচ্ছে না। এই কিন্তু যেটা অভিযোগ, বিভিন্ন সময় বিরোধী দলের যারা কর্মীরা রয়েছেন বা নেতারা রয়েছেন, তারা যে অভিযোগ করতেন যে ফলতায় যে কোনো ভোটেই সেই ভোট পর্ব বা ভোটের মেশিনারি কিন্তু অপারেট করা হতো এই অফিস থেকেই, অর্থাৎ জাহাঙ্গীর খানের এই অফিস থেকেই। এবং ভোটের দিন আমরা যেটা দেখতাম যে এখানে একেবারে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের ভিড়ে ঠাসা থাকতো। আর এই অফিসেই সকাল থেকে থাকতেন জাহাঙ্গীর খান। সেই জাহাঙ্গীর খান তার তো কোনো দেখা নেই, এমনকি কোনো কর্মী সমর্থকদের উপস্থিতিও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। রাস্তায় আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের টহলদারি দেখতে পাচ্ছি। এমনকি এই যে উল্টো দিকের জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, যে জায়গাটা ঘেরা রয়েছে, গ্রিল দিয়ে ঘেরা রয়েছে, টিনের শেড করা রয়েছে, এখানেও কিন্তু একেবারে সারি সারি চেয়ার পাতিয়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা ভোটের দিন এখানে অপেক্ষা করতেন, এখানে তারা সময় কাটাতেন। কিন্তু আজ এই গোটা এলাকা সম্পূর্ণরূপে জনশূন্য, কোনো রকম কোনো তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি দেখা যাচ্ছে না। এমনকি এই পার্টি অফিস থেকে কিছু দূরেই কিন্তু জাহাঙ্গীর খানের বাড়ি, সেখানেও কিন্তু তালাবন্ধ, জাহাঙ্গীর খানের কোনো উপস্থিতি নেই। তিনি কোথায় আছেন সে বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তবে যেটা সবথেকে তাৎপর্যপূর্ণ, একেবারে নির্বাচনের দুদিন আগে সাংবাদিক সম্মেলন করে এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে তিনি সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন। এবং তারপর থেকে কিন্তু তার আর কোনো রকম কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা, ফলতা। ফলতার শ্রীরামপুর খানপাড়া, আমার ঠিক পিছনে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ি। কলাপসেবল গেট লাগানো এবং ভিতর থেকে তালা লাগানো, পরিষ্কার বোঝা যাচ্ছে ভেতরে কেউ একজন রয়েছে, তা না হলে ভেতর দিয়ে একেবারে তালা লাগানো থাকতো না। যতক্ষণ আমি রয়েছি ততক্ষণ দেখলাম না যে বাড়ির ভেতর থেকে কেউ বেরিয়েছে বা ঢুকেছে। ফলে বাড়ির চিত্র দেখাবো, একেবারে নির্মীয়মান বাড়ি, 3তলা বাড়ি এবং বড় বাড়ি, একাধিক রুম রয়েছে এই বাড়ির। এবং এইখানেই থাকতেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। আমি একেবারে বাড়ির মধ্যে কেউ রয়েছে কিনা আমি দেখার চেষ্টা করব। জাহাঙ্গীরদা রয়েছেন? জাহাঙ্গীরদা আছেন? বাড়ির ভিতরে কেউ আছেন জাহাঙ্গীরদা? একাধিকবার ডাকলাম কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। বাড়ির ভেতরে কেউ রয়েছে কিনা সেটাও দেখানোর চেষ্টা করব। দেখো, একে নির্মীয়মান বাড়ি, কিন্তু জানলাগুলো রয়েছে, ভেতরে একেবারে শুনশান। ভেতরে এখনও পর্যন্ত কারোরই দেখা পাচ্ছি না। ভেতরে সমস্ত সামগ্রী রয়েছে এবং আরও একের পর এক জানলা, একের পর এক রুম। এবং রুম আমি এটাও দেখা, অন্ধকার রয়েছে একেবারে রুম। একটি সাইকেলও পড়ে রয়েছে পর্যন্ত ভেতরে, কিছু সামগ্রীও দেখা যাচ্ছে। আমি একেবারেই একদম শেষ প্রান্তে পৌঁছাবো এবং শেষ প্রান্তে একটা লাইট দেখা যাচ্ছে এবং সেই লাইট জ্বলছে ভেতরে এখনও পর্যন্ত। তার মানে এই বাড়ির মধ্যে কেউ তো রয়েছে, কিন্তু অথচ ডাকাডাকির পরেও জাহাঙ্গীর খান এবং তার পরিবারের লোকজনেরা কেউ বাড়ির বাইরে এলো না। জাহাঙ্গীর খানের গাড়ি কিন্তু বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ যদি বাড়িতে থাকেন তাহলে কিন্তু এই গাড়ি বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, এবং যদি না থাকেন তাহলে তিনি কোন গাড়িতে করে বেরিয়ে গেলেন বাড়ি থেকে সে প্রশ্নই কিন্তু দেখা দিয়েছে। জাহাঙ্গীরদার কি কোনো এখানে রয়েছেন? আমি বলতে পারবো না বাবু, আমি সব কিছু বলতে পারবো না। আপনারা ওখানে গিয়ে খোঁজ নেন, ওখানে নিয়ে জিজ্ঞাসা করুন। প্রতিবেশী যারা রয়েছেন তারা কিন্তু কোনোভাবেই কিন্তু বলতে পারছেন না যে জাহাঙ্গীর খান কোথায় রয়েছেন, তিনি কোথায় গেলেন এবং ভোটের আগে তিনি কি পালিয়ে গেলেন, এবং সেই প্রশ্নই কিন্তু উঠছে। ফলতা থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা।
ছবিটা দেখলেন আপনারা, জাহাঙ্গীরের বাড়ি অফিসে খোঁজ নিচ্ছিলেন আমাদের প্রতিনিধিরা, কিন্তু সেখানে তার না সারা শব্দ না অস্তিত্ব কোনো কিছুই পাওয়া গেল না। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুপ্রিয়র সঙ্গে সরাসরি কথা বলি। সুপ্রিয়, 2011-র পর নির্বিঘ্নে ভোট হচ্ছে ফলতায়, তাহলে কি ফলতায় এই কথাটা বলা যেতে পারে সেখানে ভয় আউট অসাইন? দেখো, এই কথা কিন্তু আমরা বলছি না, এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা বিভিন্ন বুথে বুথে ভোটের লাইনে দাঁড়িয়ে রয়েছেন, তারাই কিন্তু ঠিক এই একই কথা বলছেন। দেখো, নির্বাচন কমিশনের নির্ধারিত সময় মেনে সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। প্রত্যেকটা বুথেই আমরা যেখানে যাচ্ছি ভোটারদের লম্বা লাইন দেখতে পাচ্ছি, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতি রয়েছে। সরাসরি তুমি যে কথাটা বলছিলে, আমরা নিজেরা না বলে সাধারণ মানুষ আজকে ভোট দিতে এসছেন, কি কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হয়েছে? না, কোনো সমস্যা নেই। এর আগে কি এরকম সুস্থভাবে ভোট দিতে পেরেছেন? সে নিজের ভোট নিজে দিতে পারতাম, চাপ ছিল। এই যে 29 তারিখে যখন ভোট হলো সেদিনও ছিল চাপ ছিল। কি ধরনের চাপ ছিল? মানে একটাই দিতে হবে, ওই ভোট ছাড়া অন্য যেতে দেওয়া যাবে না। আজকে কি পরিস্থিতির মধ্যে ভোট দিলেন? আজকে দেবো, ভোট লাইনে আছে, দিতে এসছেন, বসে রয়েছেন। নিজের ভোট নিজে দেবো, আমার যাকে খুশি। আজকে আমরা স্বাধীন, আজকে আমরা কোনো বলতে পারো আজকে স্বাধীনভাবে ভোট দিতে পারবো। মানে এরকম ভয়মুক্ত পরিবেশে ভোট দেন? না কোনোদিন না, একদম না, কোনোদিন না। শুনতেই পারলে, আমরা যে বিষয়টা প্রথম থেকেই বলছিলাম যে আমরা নয়, সাধারণ যারা ভোটার রয়েছেন, যারা ভোটের লাইনে দাঁড়িয়ে রয়েছেন, মহিলা পুরুষ, তাদের মধ্যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। ভোটের লাইনে দাঁড়িয়ে রয়েছেন। সরাসরি আমরা একটু কথা বলি। ভোট দিতে এসছেন, লাইনে দাঁড়িয়ে রয়েছেন। এর আগে 29 তারিখে ভোট দিয়েছিলেন? হ্যাঁ, দিয়েছিলাম। তো সেদিনের পরিস্থিতি আর আজকের পরিস্থিতি আজকের পরিস্থিতি ভালো। কেন ভালো? কেন মনে খুব ভালো, আনন্দ লাগছে মনে একটা। কেন এর আগে এত স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে? ভয় ভয় ছিল। কিসের ভয়? ছিল, সেটা সব কি বলা যায় আজকে ভয় হচ্ছে না? না, আজ কোনো ভয় হয়নি, একদম একদম ভয় হয়নি। চাপেতে খুব চাপেতে ভোট দেওয়া হয়েছিল, মারধর করে এবং ভয় দেখিয়েছে যে এখানটায় এইটাইতে ভোট দিতে হবে, কাদের ভোট দিতে হবে? ওই টিএমসি আচ্ছা, এরকম বলেছিল। কিন্তু আজকে নিজের খুশি মতন ভোট এখন দিতে নিজের খুশির মতন ভোট দিচ্ছি, আর কোনো ভয় নেই। শুনতেই পাচ্ছ, যারা রয়েছেন ভোটের লাইনে দাঁড়িয়ে, তারা কিন্তু একেবারে স্বতঃস্ফূর্তভাবে বলছেন যে এই প্রথম দীর্ঘ 15 বছর পরে তারা ভয়মুক্ত পরিবেশে ভোটের লাইনে দাঁড়িয়ে রয়েছেন। নিজের ভোট নিজে তারা দেবেন, নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। একদম। সুপ্রিয় আমাদেরকে দেখালো সেই ছবিটা, রিপোর্টের ছবিটা দেখুন। আজকে ফলতায় সাধারণ মানুষজন যারা ভোট দিতে আসছেন, তারা বলছেন ভয় মুক্ত পরিবেশে, ভয় মুক্ত হয়ে তারা ভোট দিচ্ছেন। এদিকে সকাল থেকে বুথে বুথে ঘুরছেন বিজেপি প্রার্থী। আচ্ছা, তিনি কি বলছেন শুনুন। একদম ঠিক আছে, এবারে একদম স্বচ্ছতার সঙ্গে ভোট, কোনো বিরোধী দলে কোনো এজেন্ট নেই, একমাত্র বিজেপি আমাদেরই ভারতীয় জনতা পার্টির এজেন্ট রয়েছে। সবই ঠিক আছে, সব নর্মাল রয়েছেন। সেন্ট্রাল ফোর্সও রয়েছে, তারাও একদম নির্দিষ্ট নিয়ম মেনে ভোট প্রস্তুতি নিচ্ছে। আর এজেন্টও দিতে পারলো না তৃণমূল, না আর নেই, আর তারা কেউ নেই, আর কোনো এজেন্টও নেই দেখলাম তো। তাই এজেন্টও নেই, কোনো কিছুই নেই, আর তৃণমূলই নেই, আর এজেন্ট কোথা থেকে দেবে?